ইলন মাস্কের নেতৃত্বে টেসলা সম্প্রতি বিশ্বের সর্বাধিক মূল্যবান গাড়ি প্রস্তুতকারকদের জন্য খেতাব ছিনিয়ে নিয়েছে। তবে অপেক্ষাকৃত স্বল্প সময়ে শক্তিশালী হওয়া বাজার আধিপত্য প্রতিষ্ঠার যাত্রাটি সফল হয়েছে। বিগত বছরগুলোতে বিদ্যুৎ চালিত গাড়িতে উদ্ভাবনী এবং নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের ফলে বাজারে উল্লেখযোগ্য মাত্রার পরিবর্তন নিয়ে এসেছে এই টেসলা। আর এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্বের অন্যতম পরিবেশবান্ধব প্রতিষ্ঠান টেসলা। তবে টেসলা যে এত পথ পাড়ি দিয়ে একদিন বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পরিণত হবে তা 2009 সালের জানুয়ারিতেও কল্পনার বাইরে ছিল। কিন্তু এরপরেই বর্তমান সিইও ইলন মাস্কের বেশ কিছু যুগোপযোগী সিদ্ধান্তের ফলে বদলে গেছে টেসলার ভবিষ্যৎ। আজকে আমরা ইলন মাস্কের এই পরিবেশবান্ধব প্রতিষ্ঠান টেসলা সম্পর্কে জানা অজানা অনেক তথ্য জানব। বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী কোম্পানি হিসেবে টেসলা যাত্রা শুরু করে 2003 সালের 1 জুলাইয়ে, যার প্রতিষ্ঠাতা মার্টিন এভারহার্ড এবং মার্ক টারপেনিং, আর 2004 সালে যোগদান করেন ইলন মাস্ক। প্রথম দিকে মার্টিন এভারহার্ড টেসলার সিইও হিসেবে থাকলেও 2008 সাল থেকে ইলন মাস্কই টেসলার সিইও। আর এরপরই কোম্পানিটি নতুন করে যাত্রা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। টেসলা তাদের প্রথম রাউন্ডের উৎপাদনে যায় 2004 সালের ফেব্রুয়ারি মাসে, যার পুরো ইনভেস্টমেন্ট করেছিলেন ইলন মাস্ক। টেসলার প্রথম রোড স্টার মডেলের ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত প্রায় সবকিছুতেই ইলন মাস্ক সরাসরি জড়িত ছিলেন। ইলন মাস্কের করা রোড স্টার ডিজাইন ছিল সত্যি অসাধারণ এবং এটি ছিল প্রথম ইলেকট্রিক গাড়ি যেটি একবার ফুল চার্জ দিয়ে 200 মাইল পথ চলতে পারত। প্রথম সিরিজ প্রোডাকশনে ইলন মাস্ক ব্যক্তিগত ফান্ড থেকে $7.5 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। এর সাথে টেসলার ফান্ড ছিল $6.5 মিলিয়ন। কিন্তু সিরিজটিতে কোম্পানি তেমন কোনো লাভ করতে পারেনি। তারপরের সিরিজে 13 মিলিয়ন ফান্ডে 9 মিলিয়ন দিয়েছিলেন ইলন মাস্ক। 2006 সালের তৃতীয় রাউন্ডে কোম্পানির 40 মিলিয়নের ইনভেস্টের মধ্যে 12 মিলিয়নই ছিল এলন মাস্কের একার। 2007 সালে এসে চতুর্থ সিরিজে টেসলা আরও $45 বিলিয়ন বেশি বাজেট পেয়ে যায় বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে। এতে টেসলার ইনভেস্টের পরিমাণ দাঁড়ায় $105 বিলিয়ন। 2008 সালে বিশ্বব্যাপী আর্থিক মন্দা চলছিল, যার প্রভাব টেসলার উপরও পড়েছিল। সেই সময় টেসলা বাধ্য হয়ে তার কর্মশক্তির প্রায় 10% বাদ দিয়েছিল, যার মধ্যে এমন অনেক কর্মকর্তা ছিল যারা টেসলার শুরুর দিক থেকে কাজ করছিলেন। এমন দুঃসময় এসে টেসলার বোর্ড অব ডিরেক্টরস সর্বসম্মতিক্রমে টেসলা সিইও নিযুক্ত হন এলন মাস্ক। দায়িত্ব পাওয়ার পরপরই রীতিমতো ইলন মাস্ক নিজ পকেট থেকে $70 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। 2009 সালে টেসলা ইউএস সরকার থেকে বিশাল একটি লোন পেয়েছিল। এর টাকার পুরোটাই খরচ করা হয়েছিল টেসলা মডেল এস ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাকশন লাইনে। 4 বছর পরে অর্থাৎ 2013 সালে টেসলা ইউএস সরকারের পুরো ঋণ পরিশোধ করে দেয়। 2009 সালের 26 মার্চ তাদের মডেল এসটি বাজারজাত করার ঘোষণা দেয় এবং একই বছর 2009 সালের আগস্টে কোম্পানি প্রথমবারের মতো লাভের মুখ দেখতে পায়। 2010 সালে টেসলা পাবলিক কোম্পানি হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে এবং শেয়ার মার্কেটে নিজেদের পা বাড়ায়। 1956 সালে ফোর্ড মোটরের পর টেসলাই প্রথম কোনো কোম্পানি যারা পাবলিক হয়েছিল। প্রথমত টেসলা কার অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মোটরের মাধ্যমে চলে, তাই এতে কোনো প্রকারের জ্বালানি তেলের প্রয়োজন হয় না। ফলে এটি পরিবেশ বান্ধব এবং রাস্তায় চলমান যে কোনো গাড়ি থেকে এটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেসলা কার নিয়ন্ত্রণ করা অন্যান্য কারের তুলনায় অনেক সহজ হয় যে কেউ এই গাড়ি ড্রাইভ করতে পারে। বর্তমান পৃথিবীতে টেসলাই একমাত্র গাড়ি যেটা সবচেয়ে বেশি নিরাপদ, যে কোনো ধরনের দুর্ঘটনায় যাত্রীকে সবচেয়ে ভালো মানের সুরক্ষা দিতে পারে। টেসলা মডেল এস নিরাপত্তায় 5 স্টার রেটিং পাওয়া একটি গাড়ি। সারা পৃথিবীতে যতগুলো কার রয়েছে তার মাত্র 1% গাড়ি এমন রেটিং পেয়ে থাকে। টেসলার মডেল এস সিরিজ পুরোটাই এমন রেটিং পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে টেসলা কারের সামনের অংশে কোনো ইঞ্জিন থাকে না, যার ফলে সামনের অংশকে এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এটি পুরোপুরি প্রস্তুত। এবং ল্যাবরেটরি টেস্টেও শতভাগ মার্ক পেয়ে মডেল এস উত্তীর্ণ হয়েছে। রাস্তায় চলমান যে কোনো গাড়ির ছোট ছোট অ্যাক্সিডেন্ট হলেই আগুন ধরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কিন্তু টেসলায় সেটা কখনই হয় না, কারণ এটি পুরোপুরি ইলেকট্রিক ব্যাটারি চালিত কার। এতগুলো সুবিধাই টেসলার বাজার ধরতে সাহায্য করে। 2018 সালে টেসলার টোটাল বিক্রি করেছে 2,45,240 ইউনিট। তার পরের বছরই অর্থাৎ 2019 সালে টেসলা বিক্রি করে 3,67,849 ইউনিট, যা আগের বছরের তুলনায় 1,22,609 ইউনিট বেশি। বিগত বছরগুলোতে সরাসরি বিক্রি 50% বৃদ্ধি বলে দেয় টেসলার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। 2019 সালে টেসলা মডেল 3 বিক্রি করে 1,59,825টি। এর মধ্যে এক্স মডেল ছিল 19,600টি এবং মডেল এস ছিল 14,425টি। যুক্তরাষ্ট্রের যতগুলো ইলেকট্রিক গাড়ি কোম্পানি তার কোনোটি টেসলার ধারে কাছেও যেতে পারেনি। টেসলার শুধু বিক্রিতে সেরা এমনটি নয়, বরং টেসলার শেয়ার প্রাইসও রীতিমতো আকাশচুম্বী। 2020 সালের জুন মাসে টেসলার শেয়ার উঠেছিল $1,000, যে প্রাইস এখন পর্যন্ত যে কোনো ইলেকট্রিক গাড়ি কোম্পানির সবার উপরে। টেসলার দামের দিক থেকে কাস্টমারের ফেভারে খুব বেশি মনোযোগী। আমেরিকার বাজারে সাধারণ একটি নতুন গাড়ির দাম $37,000, সেখানে টেসলা মডেল মাত্র $49,990। তুলনামূলকভাবে একজন গ্রাহককে একটি টেসলা কেনার জন্য একটি বেশি অর্থ খরচ করতে হচ্ছে, তবে এর বিনিময়ে অনেক বেশি সুযোগ সুবিধাও তিনি পাচ্ছেন, কারণ টেসলার ইন্টেরিয়র, এক্সটেরিয়র ও ইঞ্জিন এবং সেফটি সবকিছুতেই সাধারণ কার থেকে বহুগুণে এগিয়ে রয়েছে টেসলা।
টেসলার বর্তমানে অনেকগুলো গিগা ফ্যাক্টরি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফ্রেমন্ট, ক্যালিফোর্নিয়া, গিগা নেভাদা, নিউ ইয়র্ক, গিগা বাফেলো ও গিগা সাংহাই। আমেরিকার বাইরে একমাত্র চীনই টেসলার ফ্যাক্টরি রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে টেসলা আসলে কতটা বড়। গত বছর টেসলা আয় করেছিল 24.57 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে তাদের নেট ইনকাম ছিল 0.86 বিলিয়ন ডলার। টেসলার মোট সম্পদ রয়েছে 34.30 বিলিয়ন ডলারের। বর্তমানে সারা বিশ্ব জুড়ে টেসলার রয়েছে 48,016 জন কর্মচারী। এছাড়া টেসলার রয়েছে 6টি সাবসিডিয়ারি কোম্পানি, যার সবগুলো কোম্পানি ভিন্ন ভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। কোম্পানিগুলো হলো সোলার সিটি, টেসলা গ্রোমেন, অটোমেশিন, ম্যাক্সওয়েল টেকনোলজি, ডিপ স্কেল এবং হাইবার সিস্টেমস। সারা পৃথিবী জুড়ে যতগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন হয়ে থাকে তার 60% উৎপাদন করে টেসলা, কারণ টেসলার প্রতিটি গাড়িতে 4000-এরও বেশি লিথিয়াম আয়ন ব্যাটারি সেল ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র ব্যাটারি উৎপাদনের জন্য আলাদা একটি ফ্যাক্টরি ইউনিট তৈরি করেছে টেসলা, যার সাথে কাজ করে যাচ্ছে প্যানাসনিক। টেসলার গিগা ফ্যাক্টরিগুলো আপনার আমার ধারণার চেয়েও বড়। টেসলার সবচেয়ে বড় ফ্যাক্টরি 5.3 মিলিয়ন স্কোয়ার ফিট এরিয়া নিয়ে নির্মিত, অর্থাৎ এই ফ্যাক্টরিটি 33টি ফুটবল মাঠের সমান। এই গিগা ফ্যাক্টরির কাজ 2014 সালে শুরু করা হয়। বর্তমানে এর মাত্র 30% কাজ সম্পূর্ণ হয়েছে। এর কাজ পুরোপুরি শেষ হলে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাক্টরি। টেসলার গিগা ফ্যাক্টরি রোবট দ্বারা পরিচালিত। ইলন মাস্কের মতে রোবট মেড রোবট, এর মানে রোবট দ্বারাই রোবট তৈরি হচ্ছে। পুরো ফ্যাক্টরিতে মাত্র 7,000 কর্মচারী রয়েছে, যা পুরো ফ্যাক্টরির চাহিদার মাত্র 10%, আর বাকি 90%-এর কাজ করেই রোবট। মূলত টেসলা এখন রেনাল্ড, সুজুকি, মাজদা, ফিয়েট এবং মিৎসুবিশি থেকেও বড়। ধারণা করা যায় টেসলা এভাবে এগিয়ে যেতে থাকলে টেসলা খুব দ্রুতই জিএমসির মতো কোম্পানিকে হার মানাতে পারবে। এতদিন মানুষ বহন করার বৈদ্যুতিক গাড়ি তৈরি করলেও 2019 সালের নভেম্বর মাসে টেসলা মালামাল পরিবহনের বৈদ্যুতিক ট্রাকের উদ্বোধন করে, যার নাম সাইবার ট্রাক। তবে এই ট্রাকটি ব্যবহার করতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে 2021 সালের শেষ দিক পর্যন্ত। সাইবার ট্রাকটি 80,000 পাউন্ড বা প্রায় 37 টন পর্যন্ত মালামাল বহন করতে পারবে, আর এই 37 টন নিয়েই 0 থেকে ঘন্টায় 60 মাইল গতিবেগ পাওয়া যাবে মাত্র 20 সেকেন্ডে, এবং ট্রাকটি খালি হলে এই গতি পেতে সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। সাইবার ট্রাক উদ্বোধনকালে ইলন মাস্কের মন্তব্য ছিল, এটি এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে শক্তিশালী এবং মাইল প্রতি সবচেয়ে কম জ্বালানি খরচ করা ট্রাক। ট্রাকটি স্বয়ংক্রিয় বা অটো পাইলট মোড রাস্তার লেন মেনে চলে এবং প্রয়োজন অনুযায়ী ব্রেকও কষতে পারে। প্রকাশের 5 দিন পরই সাইবার ট্রাকের 2,50,000-টিরও বেশি প্রি অর্ডার ছিল টেসলার কাছে।